আমাদের পৃথিবীতে রয়েছে অসংখ্য ভয়ঙ্কর সুন্দর জায়গা, যেসব জায়গাতে এখনও পা পড়েনি মানুষের। আজ থেকে প্রায় 1 লাখ বছর আগে মানুষ পৃথিবীর বিভিন্ন স্থলভাগে বসবাস শুরু করে। বিজ্ঞানীদের মতে প্রস্তর যুগ নামে পরিচিত সময়ে বিভিন্ন গুহা আদিম মানুষের অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কারণ ঝড় বৃষ্টি কিংবা রাতে হিংস্র পশুর হাত থেকে বাঁচতে এই গুহাগুলোই ছিল মানুষের একমাত্র আশ্রয়স্থল। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে তেমনি এক ভয়ঙ্কর সুন্দর গুহা সম্পর্কে আলোচনা করব। দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। ভিয়েতনামের উত্তর প্রান্ত এবং মধ্যভাগ জুড়ে ছড়িয়ে রয়েছে প্রচুর পাহাড় পর্বত। এসব পাহাড় পর্বতে ছড়িয়ে রয়েছে অসংখ্য প্রাকৃতিক গুহা। ভিয়েতনামের তেমনি এক ভয়ঙ্কর সুন্দর গুহা হচ্ছে হ্যাং সন ডুং। গুহাটি অবস্থিত ভিয়েতনামের কো বিন প্রদেশে। কালের পরিক্রমায় আধুনিককালে এইসব গুহাগুলো অনাবিষ্কৃত অবস্থায় ছিল, তবে বিজ্ঞানের অগ্রযাত্রার কল্যাণে এখন সেই সব গুহা আবিষ্কৃত হচ্ছে, যার ধারাবাহিকতায় মাত্র 1 দশক আগে বিশ্বের সবচেয়ে বড় গুহা আবিষ্কৃত হয়। গুহাটির উচ্চতা, দৈর্ঘ্য ও প্রস্থে সবচেয়ে বড়। প্রতিবেশী লাওসের সাথে দেশটির সীমান্ত এলাকায় কোংমিন প্রদেশে অবস্থিত এই গুহাতে প্রথম মানুষের পদচিহ্ন পড়ে 2009 সালে। কারণ এই গুহার প্রবেশপথ এত দুর্গম যে এই গুহায় প্রবেশ করার মতো উপযুক্ত প্রযুক্তি মানুষের ছিল না। স্থানীয় ভাষায় এই গুহাটির নাম হ্যাং সন ডুং, যার বাংলা অর্থ হলো পাহাড়ি নদীর গুহা। হ্যাং সন ডুং গুহাটি সৃষ্টি হয়েছিল আনুমানিক প্রায় 20 থেকে 50 লাখ বছর আগে। সৃষ্টির সময়কাল প্রায় 30 লাখ বছর আগে। বিজ্ঞানের ভাষায় এই ধরনের গুহাকে সলিউশনাল কেভ বলে, কারণ পানিতে পাহাড়ের লাইমস্টোন বা চুনাপাথর যৌগীভূত হওয়ার কারণে এই ধরনের গুহার সৃষ্টি হয়। সাধারণত বৃষ্টি বা নদীর পানির কারণেও এমনটি হয়ে থাকে। বৃষ্টি বা নদীর পানি ভূপৃষ্ঠের মাটি চুইয়ে ভূগর্ভস্থ চুনাপাথরের স্তরে পৌঁছানোর পূর্বে পানিতে কার্বন ডাই অক্সাইড যোগ হয়, যার ফলে এই পানি অম্ল হয়ে যায় এবং তাতে খুব সহজেই চুনাপাথর দ্রবীভূত হয় এবং পাহাড়ের অভ্যন্তরভাগ ক্ষয়ে এমন গুহার সৃষ্টি হয়। এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে লাখ লাখ বছর সময় লেগে যায়। হ্যাং সন ডুং গুহার এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে প্রায় 50 লাখ বছর আগে শুরু হওয়া এই প্রক্রিয়াটি শেষ হয়েছিল আনুমানিক 20 লাখ বছর আগে। অবশ্য যে চুনাপাথর দ্রবীভূত হয়ে এই গুহার সৃষ্টি হয়েছিল তার বয়স কিন্তু প্রায় 25 কোটি বছরেরও বেশি। হ্যাং সন ডুং গুহাটির আয়তন প্রায় 3 কোটি 85 লাখ ঘনমিটার। এটি আবিষ্কারের আগে বিশ্বের সবচেয়ে বড় গুহাটি ছিল মালয়েশিয়ার ডির কেভ, যা এই গুহাটির আয়তনের অর্ধেকেরও কম। ভিয়েতনামের এই গুহাটির দৈর্ঘ্য 5.6 মাইল বা 9 কিলোমিটারও বেশি। গুহাটির উচ্চতা 200 মিটার বা 600 ফুটেরও বেশি। তবে মেঝে থেকে এর সর্বোচ্চ দূরত্ব 500 মিটার বা 1005 ফিটের বেশি। গুহাটির 2টি প্রবেশপথ খুব দুর্গম হলেও এর ভেতরে অনেক প্রস্থ। শুরু থেকে শেষ পর্যন্ত এর প্রস্থ প্রায় 150 মিটার বা প্রায় 500 ফুট। কিছু জায়গায় এই নদীর স্রোত এত যে কোনো অবলোকন ছাড়া এটা পার হওয়া অসম্ভব প্রায়। আবার গুহাটির কিছু জায়গায় এটা এতটাই শান্ত যে তা সুইমিং পুল হিসাবেও ব্যবহার করা যায়। গুহাটি এত বড় যে কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই একটি বোয়িং 747 বিমান উড়ে যেতে পারবে অনায়াসে। এই গুহার আরও একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এর ভেতরে 2টি বিশাল সাইজের টলেন রয়েছে। ভূগর্ভস্থ গুহার ছাদের একাংশ কোনো কারণে ধসে গিয়ে গুহাটির যে অংশে সূর্যের আলো বা বৃষ্টির পানি একত্রে প্রবেশ করতে পারে তাকে টলেন বলে। ভূগর্ভস্থ গুহার জীববৈচিত্র্য খুব সাদামাটা হলেও এই টলেনগুলোতে পাহাড়ি জীববৈচিত্র্য দেখা যায়। সাধারণত ভূগর্ভস্থ গুহাগুলোর দৈর্ঘ্য 3 থেকে 4 কিলোমিটার এর বেশি হয় না, কারণ গুহাগুলোর দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে এর ভরও বাড়তে থাকে। গুহার ভিতরটা ফাঁপা হওয়ার কারণে কিছু দৈর্ঘ্য পরপর গুহার দেয়ালের পক্ষে সেই ছাদের ভর বহন করা সম্ভব হয় না। অথচ ভিয়েতনামের এই গুহাটি দৈর্ঘ্য স্বাভাবিকের তুলনায় 2 গুণেরও বেশি। অনেক পরীক্ষা নিরীক্ষা চালিয়ে ব্যতিক্রমের কারণ খুঁজে পেয়েছেন গবেষকরা। হ্যাং সন ডুং এর রেকর্ডধারী দৈর্ঘ্যের কারণ মূলত এর খাড়া দেয়াল। মেঝের সাথে সমকোণে দাঁড়িয়ে থাকায় এই দেয়ালগুলো স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ভর বহন করতে পারে। এর ফলেই হ্যাং সন ডুং বিশ্বের বৃহত্তম গুহার খেতাব অর্জন করেছে।
এই গুহাটি প্রথম আবিষ্কার করেন এক কৃষক। হো খানয় নামের এক কৃষক 1990 সালে ঝড় বৃষ্টির সময় এই গুহার প্রবেশ মুখে আশ্রয় নেন। হো খানয় এর ভাষ্য মতে সেই দিন গুহার ভেতরে থেকে প্রচণ্ড গর্জন ভেসে আসছিল এবং সেই সাথে গুহার ভেতর থেকে মেঘের মতো ধোঁয়াও বেরিয়ে আসছিল। তিনি ভয় পেয়ে যাওয়ায় সেদিন ঘরে ফিরে আসেন। তারপর প্রায় 2 দশক গুহাটির কথা ভুলেই গিয়েছিলেন তিনি। এরপর 2009 সালে ব্রিটিশ গুহা গবেষণা সংগঠন সেখানে একটি বড় গুহার সন্ধানে সার্ভে করার সিদ্ধান্ত নেন। সেই খবর পেয়ে হো খানয় তাদের সাথে দেখা করেন এবং 19 বছর আগে খুঁজে পাওয়া সেই গুহাটির কথা জানান। এই গুহাটিতে প্রবেশ করার জন্য 2টি গুহামুখ রয়েছে। বহু বছর আগে আবিষ্কৃত হলেও তা এখন পর্যন্ত সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয়, তবে গবেষকরা অনুমতি নিয়ে প্রবেশ করতে পারেন। জানা গিয়েছিল হ্যাংসংডুং নামের গুহাটি প্রায় 150টি গুহার সমন্বয়ে গঠিত। মাটির তলা দিয়ে প্রায় 9 কিলোমিটার গিয়েছে গুহাটি, তবে গুহাটির শেষ কোথায় তা এখন পর্যন্ত জানা যায়নি। গবেষকরা জানিয়েছেন গুহাটির বয়স প্রায় 36 কোটি বছর। গুহাটির দেয়াল তৈরি চুনাপাথর দিয়ে। গুহাটির ছাদ থেকে মেঝে পর্যন্ত নেমে এসেছে স্টালাগমাইট দিয়ে তৈরি বিশাল বিশাল স্তম্ভ। যেসব গবেষক ও চিত্রগ্রাহক গুহার ভেতরে যাওয়ার সুযোগ পেয়েছেন তারা জানিয়েছেন হ্যাংসংডুং গুহার ভেতরটা যেন আলাদা একটি পৃথিবী। 2010 সালে জার্মানির এক চিত্রগ্রাহক গুহার ভেতরে 2 সপ্তাহ কাটিয়েছিলেন। অসামান্য কিছু ছবি তুলেছিলেন তিনি। ছবিগুলি দেখলে মনে হয় যেন অন্য কোনো গ্রহের ছবি। হ্যাংসংডুং এর মধ্যে থাকা বৃহত্তম কক্ষটির উচ্চতা 200 মিটার এবং দৈর্ঘ্য 150 মিটার, যেটির ভেতরে অনায়াসে ঢুকে যাবে একটি 40 তলা বাড়ি। পাথরের গায়ে জমে আছে সবুজ ভেলভেটের মতো শ্যাওলা, যা সূর্যের আলোয় সৃষ্টি করে নয়নাভিরাম নিসর্গ। রহস্যময় হ্যাংসংডুংয়ের ভেতরে বাস করে কীটপতঙ্গ, বিছে, বিষধর সাপ সহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী। গুহার ভেতরে রয়েছে অসংখ্য ঝর্ণা, আছে খরস্রোতা নদী ও বহু সুড়ঙ্গ, যেগুলি শেষ কোথায় তা আজ অবধি জানা যায়নি। হ্যাংসংডুংয়ের ভিতরে রয়েছে ঘন জঙ্গল, যে জঙ্গলে আছে বহু অজানা গাছ, যে গাছগুলি বাইরের পৃথিবীতে দেখতে পাওয়া যায় না। জঙ্গলেও গুহার ভেতরে নির্ভয়ে বাস করে লক্ষ লক্ষ বাদুড় ও পাখি। সবচেয়ে বড় কথা, এই গুহাটি সবার অলক্ষ্যে তৈরি করে নিয়েছে নিজস্ব জলবায়ু ও বাস্তুতন্ত্র। মানুষের লোভ আজও যা নষ্ট করতে পারেনি। ধীরে ধীরে ভিয়েতনামের এই এলাকা পর্যটন প্রিয় হয়ে উঠেছে। ভিয়েতনামের সরকার পর্যটকদের সুবিধার জন্য প্রায় 10.5 কিলোমিটার দৈর্ঘ্যের একটি কেবল লাইন বসানোর পরিকল্পনা করেছেন। প্রায় $20 কোটি এই প্রকল্পটি এখন পরিবেশবাদীদের প্রতিবাদে মুখে স্থগিত হয়ে রয়েছে। 2013 সালে সংডং গুহাকে প্রথমবারের মতো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, আর ভ্রমণ পিপাসুদের গুহার মধ্যে অভিযানের দায়িত্ব দেওয়া হয় একটিমাত্র ভ্রমণ সংস্থা কোম্পানি ওক্সালিসকে। গুহার ভারসাম্য রক্ষার কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিটি অভিযানে 5 দিনের হয়ে থাকে। সপ্তাহে কেবল একবার এই অভিযান পরিচালনা করা হয় এবং প্রতি অভিযানে মোট 10 জন অভিযাত্রী অংশগ্রহণ করতে পারেন। চাইলেই এই গুহার অভিযানে সামিল হওয়া যায় না। এর জন্য প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণ এবং শারীরিক সক্ষমতা। টানা 2 দিন ধরে চুনাপাথরের ভেতর দিয়ে স্বল্প অক্সিজেনের মধ্যে অনবরত হাঁটতে হয়। গুহার মধ্যে রয়েছে বিশাল এক গভীর জলাশয়, যার মধ্যে সাঁতার কেটে পাড়ি দিতে হয় অনেকটা পথ। তাই বোঝা যাচ্ছে এমন দুঃসাধ্য কাজ যারা অসম্ভব অভিজ্ঞপ্রিয় এবং যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত তারাই কেবল করতে পারে। তবে এই অভিযানে পুরো গুহার 1/3 কম পরিমাণ স্থান ঘোরানো হয়, কারণ এর পরের পথ অনেক বেশি দুর্গম এবং ঝুঁকিপূর্ণ। তবে ওক্সালিস কোম্পানি অভিযাত্রীদের নিরাপত্তার বিষয়টি বেশ গুরুত্বের সাথে দেখে থাকে। প্রতিটি দলের সাথে 2 জন গুহা বিশেষজ্ঞ, 3 জন স্থানীয় পথ প্রদর্শক, এছাড়াও সাথে থাকে বিভিন্ন প্রাথমিক চিকিৎসার যন্ত্রপাতি, ঔষধ ইত্যাদি। ভিয়েতনামের কোবিং প্রদেশটি অসম্ভব দারিদ্র্য সীমায় বাস করছে, ফলে এখানকার মানুষ খাদ্যের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছে। সংডং গুহাটির যেন তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। সংডংয়ের পাশাপাশি এই অঞ্চলের চারপাশে ছড়িয়ে রয়েছে অসংখ্য ছোট ছোট গুহা এবং জঙ্গল। প্রাকৃতিক সৌন্দর্যের কোনো কমতি নেই এই প্রদেশে। দেশ বিদেশ থেকে পর্যটন পিপাসু মানুষের ভিড় নিয়মিত বাড়ছে বলে স্থানীয়রা গুহায় বিভিন্ন কাজ পাচ্ছেন। সাথে সাথে পাহাড়ে ওঠা, সাইক্লিং, হাইকিং এর মতো অভিযানের চাহিদাও বাড়ছে, ফলে স্থানীয় অঞ্চলটি যেন গুহার সাথে সাথে নতুন একটি জীবন পেল। তবে এত সব কিছুর মাঝেও পাহাড়ের জন্য নতুন হুমকির সামনে এসে দাঁড়িয়েছে। ভিয়েতনামের একটি আবাসন কোম্পানি চাইছে সংডং গুহায়
একটি কেবল কার বা লোক বহনকারী যান বসানোর জন্য, যাতে করে ঘন্টায় প্রায় 1000 মানুষ পুরো গুহা ঘুরে আসতে পারেন। 2015 সালে এই কেবল কার নির্মাণের কাজ প্রাথমিকভাবে বন্ধ রাখা হয়, তবে এই নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। অনেকের মতে পর্যটক বাড়লে স্থানীয়দের অনেক উন্নতি সাধন হবে, আবার আরেক দলের ভাবনা অতিমাত্রায় বাণিজ্যিকীকরণের ফলে গুহাটির প্রাকৃতিক সৌন্দর্য, বন্য প্রাণীদের অভয়ারণ্য এবং এখানকার স্বাভাবিক সৌন্দর্য তার বৈচিত্র্য হারাবে।